আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রভাষক ডাক্তার মোহাম্মদ আকরাম হোসেন। আফিয়া হোমিও স্টাডি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে একটি মেডিসিন ভিত্তিক। আজকে ভিডিওটি হবে হোমিওপ্যাথি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন আর্সেনিক অ্যালবাম। এটা আর্সেনিক থেকে তৈরি। আমরা আর্সেনিকের মূল লক্ষণগুলো আগে জানবো বা শিখবো বা মূল কথা কি। আর্সেনিকের মূল কথা হচ্ছে নিদারুণ দুর্বলতা, অস্থিরতা, মৃত্যু ভয়। তাহলে আমরা প্রথমে কি শিখলাম? নিদারুণ দুর্বলতা, অস্থিরতা ও মৃত্যু ভয়। দ্বিতীয় কথা হচ্ছে মধ্য দিবা ও মধ্য কিংবা শেষ রাতে বৃদ্ধি। মধ্য দিবা এবং মধ্য রাতে বৃদ্ধি। প্রবল পিপাসা সত্ত্বেও ক্ষণে ক্ষণে অল্প পরিমাণ পানি পান এবং পানি পান মাত্রই বমি, জ্বালা ও দুর্গন্ধ। আমরা আর্সেনিকের মূল লক্ষণ এগুলো জানি। আসলে আর্সেনিক একটি অসাধারণ মেডিসিন। নিদারুণ দুর্বলতা, অস্থিরতা, মৃত্যু ভয় আর্সেনিকের কল্পকথা নয়। এটাই হচ্ছে আর্সেনিকের মূল মন্ত্র। আমরা আর্সেনিকের রোগী যদি দেখব তার শরীরে খুব দুর্বল থাকবে। সে এতই দুর্বল হয়ে যাবে অসুস্থতার কারণে যে তার মনের ভিতরে সবসময় একটা অস্থির কাজ করবে। সে মনের অস্থিরতার জন্যে একবার এখানে, একবার ওখানে। আর যদি শিশু বাচ্চা হয় তাহলে একবার একল, একবার ওকল। এভাবে একল, ওকল বা এখানে ওখানে করতে, করতে যখন সে দুর্বল হয়ে যাবে আস্তে শুয়ে পড়বে বা নিতিয়ে যাবে। স্থান পরিবর্তন করতে, করতে এরা খুব দুর্বল হয়ে যায়। তখন একেবারে নুয়ে পড়ে, শুয়ে পড়ে। তাদের আর চলার কোনো শক্তি থাকে না। আমরা অপরদিকে আরেকটা লক্ষণ দেখি যে এদের ভিতরে খুব পিপাসা কাজ করে। পিপাসার প্রবলতা খুবই প্রাধান্য। কিন্তু এরা একবারে বেশি পানি পান করতে পারে না। অল্প, অল্প করে, খুব অল্প, অল্প পরিমাণে পানি পান করে এরা। খুব ঘন, ঘন আ মানে ক্ষণে, ক্ষণে এরা এই পানিটা পান করে। কিন্তু যদি কলেরা বা আমরা ডায়রিয়া বলি, যদি ওদ্রামায়ের রোগী হয়, তাহলে পানিটা পান করার পরপরই তার বমি হয়ে এটা বের হয়ে যায়। এটা একটা বিশিষ্ট লক্ষণ। এটা অবশ্যই আমরা মাথায় রাখবো। আর আর্সেনিকের সাথে আরেকটা দেখব, যদি কলেরা হয়, যদি উদ্রামায় বা পাতলা পায়খানা বা কলেরা যদি হয়ে থাকে, তাহলে শিশু হোক আর বড় হোক, যদি সে পানি পান করে তাহলে পানি পান করার সাথে, সাথে সে বমি করবে এবং তারই উদ্রাময় বা পাতলা পায়খানা খুবই দুর্গন্ধ হবে। এত বিচ্ছিরি দুর্গন্ধ যে আ নাকে সহ্য করা যাবে না। আর এর সাথে আরেকটা লক্ষণ খেয়াল করবেন যে ঘন, ঘন পানি পান করবে, অল্প, অল্প পানি পান করবে এবং পানিটা পান করার পরে যখনই পানিটা পেটের ভিতরে যাবে, একটু গরম হবে, তখনই এটা বমি হয়ে যায়। এই লক্ষণটা যদিও ফসফরাসের সাথে মেলে, তখন আমরা অবশ্যই ফসফরাস থেকে অন্য লক্ষণ দিয়ে আর্সেনিককে আলাদা করব। আর্সেনিকের আরেকটা বিশিষ্ট কথা হচ্ছে জ্বালা। এর জ্বালা বা প্রদাহ এত বেশি, আ মনে হয় যেন আগুনের কুণ্ড বা আগুন তার শরীরের উপর চাপিয়ে দিয়েছে। এর জ্বালা বা প্রদাহ আপনার শুধু যদি মাথায় জ্বালা হয়, তাহলে মাথার জ্বালা ঠান্ডা প্রয়োগে উপশম হবে। এছাড়া শরীরের যে অংশে যে যাই হোক না কেন, সেটা গরমে আরাম। আমরা অবশ্যই এই বিশিষ্ট কথাটা মনে রাখবো। যদি মাথায় জ্বালা করে তাহলে ঠান্ডা প্রয়োগে উপশম হবে। আর এছাড়া যে রোগ বা যাই হোক না কেন, যদি শরীরের যে অঙ্গে যে স্থানে হোক না কেন, সেটা অবশ্যই গরমে উপশম হবে। অবশ্যই আমরা এটা অবশ্যই মনে রাখবো। একই সাথে আরেকটা কথা যে যদি হাঁফানির রোগী হয়, হাঁপানির রোগে সামনের দিকে ঝুঁকে বসলে আরাম পায়। হাঁপানির বৃদ্ধিটা একটা নির্দিষ্ট সময় আমরা ধরে নিতে পারি যে রাত ১২টার পরে এবং দুপুর ১টা থেকে ২টা, কোনো, কোনো ক্ষেত্রে দেখা যায় যে ১২টা থেকে ২টা এর ভিতরে বৃদ্ধি হয়। হাঁপানির রোগী দম বন্ধ হয়ে আসে, সে দম নিতে পারে না। হাঁপানির রোগী বসে সামনের দিকে ঝুঁকে, বসে সামনের দিকে ঝুঁকে নিঃশ্বাস নেয়।
আর্সেনিকের আরেকটা বিশিষ্ট সিম্পটমের উপর আমরা অবশ্যই লক্ষ্য রাখবো, সেটা হচ্ছে তার পরিষ্কার পরিচ্ছন্নতা। আর্সেনিকের রোগী খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফিটফাটে থাকে, ঠিক সালফারের বিপরীত। সালফারের রোগী যেমন নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন থাকে, আর আর্সেনিকের রোগী খুব সাজগোজ বা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফিটফাট সুঠাম একটা মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে বা প্রকাশ করে। একই সাথে আমরা একটা জিনিস দেখতে পারি, আপনার বাসায় যদি কোনো আর্সেনিকের রোগী থাকে, তাহলে আপনি যদি বাসায় ফিরে দেখবেন, সে যদি দেখে বাসার ভিতরে বিছানার চাদর বা বাসার অন্যান্য আসবাবপত্র একটু এলোমেলো আছে, তাহলে সে আর সহ্য করতে পারবে না। সে এক্কেবারে রেগে অস্থির হয়ে যাবে। আর্সেনিকের রোগে এই পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করব, সেটা হচ্ছে খুঁতখুঁতে স্বভাবের। এরা খুবই খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকে। অবশ্যই এই খুঁতখুঁতে স্বভাবটা তাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে হয়। তারা যে বিছানায় শায়িত থাকে বা ঘুমায়, শয্যাশায়ী হয়, সেটা খুবই পরিষ্কার ফিটফাট রাখা তাদের জন্য খুবই আবশ্যকীয় হয়ে। আমরা আর্সেনিকের বিশেষ কিছু সিম্পটম যদি মনে রাখি, তাহলে আর্সেনিকের রোগীকে চিনতে, জানতে আমাদের জন্য খুবই ভালো হবে বা সুবিধা হবে। আর্সেনিকের রোগী আমরা যদি এভাবেই বলি, আর্সেনিকের রোগী মনের ভিতরে খুব ফিটফাট থাকে। আর মনের ভিতরে সে ফিটফাট থাকে, এজন্যই তার ঘরে শোয়ার জায়গা সবসময় সে ঠিক রাখতে চায়। তার ঘরের দেয়ালে যদি কোনো ক্যালেন্ডার বা এই জাতীয় কিছু ঝোলানো থাকে, সেটাও সে ঠিকঠাক রাখতে চায় এবং সে সবকিছু পরিপাটি রাখতে চায়। আর্সেনিকের রোগীর যদি আপনি কোনো প্রশ্ন করেন, তাহলে সে বোকার মতো উত্তর দেবে। এই লক্ষণটা আমরা বেলেডোনার সঙ্গেও পাবো। অবশ্যই বেলেডোনার সাথে এর ব্যবধানটা করে নেব। আর্সেনিক অনুযায়ী করে সাহায্য প্রার্থনা করে। আর্সেনিকের রোগীরা অনুযায়ী করে সাহায্য প্রার্থনা করে। এটা স্টামোনিয়াম আছে, অবশ্যই আমরা একটু ব্যবধান করে নেব। আর্সেনিকের রোগের নিচের ঠোঁট নীল দাগ থাকে, এটা একটা পিকুলিয়ার সিম্পটম। আর্সেনিকের রোগের নিচের ঠোঁটে একটু নীল দাগ থাকে। আর্সেনিকের রোগের আরেকটা বিশিষ্ট সিম্পটম হচ্ছে, এরা জ্বরের শীত অবস্থায় ঘুমিয়ে পড়ে। এদের জ্বরের শীত অবস্থায় খুবই ঘুম পায়। আমরা এটা খেয়াল করবো যখন আমাদের কাছে বিশেষ করে শিশু বাচ্চারা আসবে, যে তার গায়ে জ্বর আছে, শীত 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 অবস্থায় সে ঘুমাচ্ছে কিনা বা তার ভিতরে ঘুম ঘুম কাজ করছে কিনা, এটাও কিন্তু একটা পিকুলিয়ার সিম্পটম। আর একটা লক্ষণ হচ্ছে যে আর্সেনিকের রোগী যদি মিষ্টি খায়, তাহলে তার দাঁত ব্যথা কমে যাবে। কোনো দাঁত ব্যথা রোগী যদি বলে যে, ডাক্তার সাহেব আমি যখন আমার দাঁত ব্যথা করে যদি আমি কোনো মিষ্টি জাতীয় দ্রব্য খাই, তাহলে অবশ্যই আমার দাঁত ব্যথা কমে যায়। আর্সেনিকের একটি পর্যায়ক্রম আছে। আর্সেনিকের রোগের একটি পর্যায়ক্রম আছে। আ একটা রোগ বাড়ে, আরেকটা রোগ কমে। অর্থাৎ আর্সেনিকের রোগীর যদি মাথা ব্যথা করে, তাহলে তার গেঁটে বাত অর্থাৎ সমস্ত জয়েন্টে যে ব্যথাগুলো করে, এগুলো থাকবে না। আর যদি তার সমস্ত জয়েন্টে যদি ব্যথা করে, তাহলে তার মাথার ব্যথা থাকবে না। আমরা এই পর্যায়ক্রমে এটাও খেয়াল রাখব। আসলে একটা মেডিসিনের যদি আমি সম্পূর্ণ চিত্র তুলে ধরতে যাই, তাহলে অনেক সময় লাগবে। আর্সেনিকে আমরা এত সংক্ষিপ্ত সময়ে তুলে ধরা সম্ভব না। তারপর আমি চেষ্টা করছি এর বিশিষ্ট যে লক্ষণগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আশা করি এই ভিডিওটি থেকে নতুন ডাক্তার এবং শিক্ষার্থীরা খুবই উপকৃত হবেন। আর এজন্যই প্রতিনিয়ত আমার ভিডিওগুলি দেখতে থাকুন। আর একই সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।